প্রতিবার বাজারে যাব, একটু সবজি বাজার নিয়ে আসতে হবে। আর এই দেখুন একদম আমার গেটের সামনে গেট। টাকা কিলো, আদা 60 টাকা কিলো। গত সপ্তাহে এসেছিল তো, রসুন 60 টাকা কিলো। এখানে না, আমি ফোন করছি কোন নার্সিং হোমে জানি না করে বাবা, জানি না। ভিড় কি মাছ 30 টাকা কিলো। আরে ভারী দেখে দিবি, দাও এখনো চালাচ্ছে। এবারে পাজেল বোর্ড নিয়ে বসেছে। যে শ্রিয়াংশ বসে গেছে। খেতে নেই বুঝছিস, ভাজলে হবে, রোল হচ্ছে। চলে যাচ্ছি, বন্ধ করে দেন, আমি তো চললাম। দাদির বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম। ও সকাল, আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমরা মোটামুটি ভালোই আছি। ঠান্ডা একটু একটু পড়েছে, সকালের দিকে ভালোই ঠান্ডা ছিল, যার জন্য শ্রিয়াংশ এখনো ঘুম থেকে উঠিনি। যাই হোক, আজকের আমাদের এখানে হাটবার, বৃহস্পতিবার, বাজারে যাব, একটু সবজি বাজার নিয়ে আসতে হবে। আর এই দেখুন একদম আমার গেটের সামনে, গেটের বাইরে মাইক দিয়ে আদা 60 টাকা, রসুন 60 টাকা বিক্রি হচ্ছে মাইক বাজিয়ে। তা বললাম যে আগে গেট থেকে বেরিয়ে আগে গিয়ে আদাটা কিনে নিই, আদাটা কিনে বাড়িতে রেখে তারপর আবার বাজার করতে যাব। তো যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। তো মেলার মতন লোক কিনছে। আদা 60 টাকা কিলো, রসুন 60 টাকা কিলো, রসুন 60 টাকা কিলো, আদা 60 টাকা কিলো, আদা 60 টাকা কিলো, রসুন টাকা কিলো, আদা 60 টাকা কিলো। গত সপ্তাহে এসেছিল তো, রসুন 60 টাকা কিলো। এখানে না, গাড়িতে আদা 60 টাকা কিলো। তোমার ভ্যান কই তোমার? রসুন 60 টাকা কিলো, রসুন 60 টাকা কিলো। ভ্যানে করে বিক্রি করছে। আদা 60 টাকা কিলো, আদা 60। একদম গেটের সামনে বিক্রি হচ্ছে। আদা আর রসুন নিয়ে নিলাম। 10 টাকা রসুন অনেক দিয়েছে। তুমি কিনেছো? গেটের সামনে বিক্রি হচ্ছে। আমি ফোন করছি কোন নার্সিং হোমে জানি না করে বাবা, জানি না। বাইরে একটা লোকে আমি পারবো না, শেখাবো না, বলবো না, কি করবো, অনেক অসুবিধা। যা পারে করুক, 2-4 দিন আসুন, কাজগুলো মেধা। ঠিক আছে, মাদের কাজের লোক তো অসুস্থ, চলে গেছে। ঠিক আছে। ভিড় কি মাছ, ও বাবা, আরে তুই দাম বেশি বলছিস। আজকে আসলাম তোর কাছে, ছোট বড় করে কত নিবি বল? হ্যাঁ না, ও তো অনেক হয়ে গেল। আর কত করে নিবি বল? বেটা মাছ খাবে না তো নিয়ে খাবে না তো নিয়ে কি করবো? বিশাল ল্যাটা হয়, বিরাট ল্যাটা। কত করে বাঁধা? কত বাঁধা? বাঁধা 50 আর ঢেঁড়স কত? দাঁড়া 535 কি দাম নিচ্ছিস? না, দাম বেশি হয়ে যাচ্ছে ঢেঁড়স। একটা ভারী দেখে দিবি, একটু বেচে দিবি, একটা ভারী দেখে। কি একটু ওয়েট দেখে দাও কাকা, ফাঁপা দিও না, একটু ওয়েট দেখে। কত কিলো করে ওজন? 120 পিস মাল কামে গেছে। তাহলে তুমি একটু সাইড করে রাখো, আমি পয়সা দিয়ে যাচ্ছি, তুমি আমাকে সাইড করে রেখে দাও। আবার যেন গুলিয়ে যায় না, জানো তুমি যেটা বেঁকেছো সেটা 35। না দাম বেশি বলছি। না দিস না, দাম বেশি হয়ে যাচ্ছে। দাম বেশি হয়ে যাচ্ছে, দিস না। কিন্তু এ ভালো হবে না, দাও
বলবো না আর হ্যাঁ বলবো না। মাঝখান থেকে ঝড় খালি একটা লোকের ঘর সেখানে দুর্ঘটনা পড়েছিল। লেবু নিয়ে এসছি, আজ একটু কম দাম পেয়েছি বলে লেবু আসলাম। বাজার সেরে আসলাম, আজকের বাজার থেকে মুসাম্বি লেবুটাই বেশি এনেছি। যাই হোক, আর আমার বাড়ির সামনে আদাও নিয়েছি, এই দেখুন এক ঝুড়ি আদা নিয়ে নিয়েছি। এই যে বাজারে এই আদা 90 টাকা কেজি, আমি গিয়ে দাম করেছি পাইকারি বাজারে 90 টাকা কেজি, আর এখানে 60 টাকা করে নিয়েছে। এই যে আদা আর এই রসুনগুলো সব কটা রসুন, পেঁয়াজটা বাদ দিয়ে সব কটা শুধু রসুন কটা নিয়েছে 10 টাকা। এই দুটো লাউ নিয়েছে 30 টাকা। লাউ দুটোর সাইজ দেখুন, 15 টাকা করে পিস, 30 টাকা। এই যে লেবু পড়েছে আপনার 7 টাকা করে পিস। মুসাম্বি 7 টাকা করে পিস পড়েছে। বলতে বলতে চুমকি চাও দিয়ে দিয়েছে। সিয়ান্সের চা খাওয়া হয়ে গেছে। এই যে আমার চাটা খেয়ে নিই, দোকানে কাজ শুরু করবো। দোকানে কাজ শুরু করে আবার চুমকি কিনে স্কুলে বেরিয়ে যাবো। আজকে সব একটু দেরি হয়ে গেছে, এইসব পাইকার হাটের দিন। আজকের বৃহস্পতিবার, আমাদের এখানে হাট বসে। হাটের দিন এমনি বাজারে প্রচণ্ড ভিড়, বাইক নিয়ে যাতায়াতের মুশকিল, আর তারপরে এইসব মালগুলো একটু এক্সট্রা করে কিনতে হয়েছে, এই জন্য একটু সময় লেগে গেছে। যাই হোক, আর দেরি করবো না। শ্রেয়াংস কোথায় রে তুই? শ্রেয়াংস, গুড মর্নিং করেছিস? করে দাও, গুড মর্নিং, নমস্কার। বলে দাও, তোমরা সবাই ভালো আছো? বলো আমি। এদিকে তাকিয়ে বলো, আমি। বলো আমি ভালো আছি। সবাইকে টাটা করে দাও তো, টাটা করে নাও। পিতা পুত্র করো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। অনলাইনে কিছু মালের অর্ডার ছিল, দেখি এসছে, কি এসছে তাও জানি না। দেখি দাঁড়াও, ধরো। কিছু মাল আমাদের এখানে সাইজ অনুযায়ী পাওয়া যায় না, ওই জন্য আমি অনলাইনে অর্ডার করি। যেরকম শ্যাম্পুটা আমরা 1 লিটার নিই। এই যে দামটাও একটু কম হয়, কিন্তু অনলাইনে সব জিনিসের দাম কিন্তু অনলাইনে বেশি হয় না। যেরকম এইটা রয়েছে 1409 টাকা দাম আছে, 1409 টাকা দাম আছে। 1 লিটার 41 গ্রাম আছে, 1 লিটারেরও বেশি আছে। 1409 টাকা দাম আছে। এটা নিয়েছে 690 টাকা। আর এইটা দিয়েছিলাম গুড নাইট 445 টাকা, 6টা রিফিল, 445 টাকা দাম আছে। আর এটা নিয়েছে তো আপনার 408 টাকা। এই দুটো আরো কিছু অর্ডার দেওয়া রয়েছে, আসলে আবার দেখাবো আপনাদের, দামটাও বলে দেবো। চুমকিকে নিয়ে স্কুলে, আর শ্রিয়াংস বরাবরের মতন একাই থাকবে বাড়িতে। ও তো টিফিন করে নেবে, একাই থাকবে। আর আমি চুমকিকে নিয়ে স্কুলে বেরোচ্ছি। আজকে বৃহস্পতিবার, টুকটাক এটা ওটা বাজার করতে দেরি হয়ে গেছে। আর তার উপরে আজকের আবার অনলাইনে মালটা আসলো। আর এ দেখুন, অনেকদিন ফুল দেখায়নি আমাদের, সেই সাদা। এই দেখুন কতগুলো ফুল ফুটেছে, দেখুন কত ফুল ফুটেছে। প্রচুর ফুল ফোটে সদা যাওয়া, গাছটা বেশ ভালোই ফুল ফুটে। দেখুন উপরে কত ফুল ফুটেছে। চুমকি বেরিয়ে পড়েছে, স্কুলে যাবে, বেরিয়ে গেছে। চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে তো চলে আসলাম। এবার দেখি শ্রিয়াংস বাবু আবার কি করছে ঘরে। থেরাপি নিয়ে বসেছে না কি করছে ভগবানই জানে। তো আমরা চলে গেলে একেবারে হাতির 5 পা দেখে, কি করছে তো কে জানে। শ্রিয়াংস বাবু, খাওয়া দাওয়া হয়ে গেছে? খাওয়া দাওয়া কমপ্লিট করেছো? হ্যাঁ,
খাওয়া দাওয়া হয়ে গেছে? আবার থেরাপিতে বসে গেছে আজকের। এই যে শ্রিয়াংশ এখন কালার করছে। না না, করো করো বাবা, কালার করো। শ্রিয়াংশের থেরাপি কাজ শুরু হয়ে গেল। এই যে এখনো এতগুলো থেরাপি করবে ও সব। এই যে শ্রিয়াংশ কালার করো 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 করো, দেরি করো না বাবা। হ্যাঁ, হাত চালাও, হাত চালাও। ভেরি গুড, ভেরি গুড। ওদিকে তাকিয়ে করো, তাকিয়ে করো, তাকিয়ে করো। তাকিয়ে তাকিয়ে বাবা, তাড়াতাড়ি করো করো। গুড বয়, গুড বয়। এদেরকে গুড বয় বলে ইন্সপায়ার করতে হয়। হ্যাঁ, গুড বয়, গুড বয় পাপা, গুড বয়, গুড বয়। শ্রিয়াংশ করো 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 করো। হ্যাঁ, শ্রিয়াংশ এখন কালার করতে বসে গেছে। ওর কালার চলছে, আর আমি একটু দোকানের কাজগুলো সেরে নিই। আমার টিফিন করা হয়ে গেছে, আর শ্রিয়াংশ এখনো চালাচ্ছে। এবারে পাজেল বোর্ড নিয়ে বসেছে। 8 বাজে ঘড়িতে। স্নান টান করে উঠলাম, চুমকিও চলে এসছে স্কুল থেকে। ও এবার লাঞ্চের প্রিপারেশন করছে, আর শ্রিয়াংশ যে ঘুরছে। যাই হোক, লাঞ্চের রেডি হয়ে গেলে দেখা হবে লাঞ্চের টেবিলে। আর এখন তো একদম তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে। চুমকি স্কুল থেকে আসতে পারছে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর আমাদের খেয়ে উঠতে উঠতেই যে শ্রিয়াংশ বাবু, আর আমাদের খেয়ে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে যাচ্ছে। ডিনার করবো না লাঞ্চ করবো সেটাই বুঝতে পারছি না। যাই হোক, একটু হবে শীত কাটা দিক। এই শ্রিয়াংশ বাবু, শ্রিয়াংশ মোবাইল শুনছে, মা চলে এসছে, লাঞ্চের প্রিপারেশন করছে। খুব খুশি, তাই তো শ্রিয়াংশ? হ্যাঁ, শ্রিয়াংশ খুব খুশি। হ্যাঁ শ্রিয়াংশ বাবা, ও বন্ধু, আজকে যে আদাগুলো কিনেছিলাম না, আদাগুলো কাঁচা ছিল, একটু একটু কাঁচা ছিল, সেই জন্য রোদে দিয়েছিলাম। এই এতটা আদা কিনেছি আজকে, 60 টাকা করে নিয়েছে এতটা আদা। একটু কমে পেয়েছি বলেই কিনেছি। যাই হোক, এবারে আদাগুলোকে তুলে নিই। রোদ পড়ে গেছে, এখন আর সেরকম একটু রোদ নেই, রোদ অনেক কমে গেছে, সুতরাং আদাগুলোকে তুলে নিই। জল খেয়ে নাও, জল খেয়ে বসে যাও। চলো, মা এক এক করে দিয়ে যাচ্ছে, বসো। ঠিক আছে, এই যে শ্রিয়াংশ বসে গেছে, শ্রিয়াংশ বসে গেছে খেতে। শ্রিয়াংশের প্রিয় এই যে পার্শ্বে বড় বড় সর্ষে বাটা, তাই তো সবারই প্রিয়। আর আরেকটা প্রিয় হচ্ছে মৌটি মাছ বাটি চচ্চড়ি, বেগুন আলু দিয়ে একটু পেঁয়াজ কুচনো ছিল, ওটাও দিয়েছি। আর এখানে যে এটাও কালকে আলু পটল করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, তার সঙ্গে রয়েছে নারকেল দিয়েছি। যাক, আজকে সবকটাই পছন্দের। আর বিশেষ করে ছোট মাছটা, মৌটি মাছ। কোনটা খাবে শ্রিয়াংশ? কোনটা দিয়ে খাবে? কোনটা খাবে? দেখাও দেখাও। ছোট মাছ খাবে? ওরে বাবা, গুড বয়। দেখি খাবি, খাবি, দাঁড় দেবো। ঠিক আছে। লাঞ্চ সেরে উঠলাম, একদম সন্ধ্যা হয়ে গেছে। আজকে লাঞ্চ হয়ে গেছে, শ্রিয়াংশেরও লাঞ্চ হয়ে গেছে। যাই হোক, এবার একটু দোকানের কাজ নিয়ে বসবো, একটু দোকানের কাজ সারি, তারপরে আবার যখন বেরোবো তখন আমরা আপনাদের সঙ্গে কথা বলবো। শ্রিয়াংশকে তো নিয়ে বেরোতেই হবে সন্ধ্যাবেলায়। শ্রিয়াংশের তো একদম বাধা ধরা ওটা, সন্ধ্যাবেলায় ওকে নিয়ে বেরোনোটা। যাই হোক, এখন একটু দোকানের কাজ করি। আচ্ছা, ঘড়িতে এখন 7:30 বাজে। আরো আগে বেরিয়ে যেতাম, আর এই বাড়িতে একটু ঝামেলার জন্য আর একটু বেরোতে পারলাম না তাড়াতাড়ি। যাই হোক, এখন বেরোচ্ছি শ্রিয়াংশকে নিয়ে। শ্রিয়াংশ আর আমি এখন একটু হেঁটে আসি। হ্যাঁ, তাই তো? কোথায় যাবি? আচ্ছা, আমি আর শ্রিয়াংশ এখন যাচ্ছি হাঁটতে। দেরি করবো না, তাড়াতাড়ি চলে আসতে হবে, বাইরে ভালোই ঠান্ডা আছে। যাই শ্রিয়াংশকে নিয়ে, চলো। বাজারে যাচ্ছি, রোজ রোজ খেতে নেই, বুঝেছিস? রোজ রোজ যাচ্ছি। আজকে একটু দেরি হয়ে গেছে, ওই জন্য বাজারটাও ফাঁকা ফাঁকা। ভাজলে হবে, রোল হচ্ছে বলে দাঁড়িয়ে আছে।
আলচরল্লা হয়ে গেছে। চলে আসলাম গির্জাঘরে। গির্জাঘর প্রার্থনা করে চলে যাব। এই যে আমাদের প্রার্থনা শেষ। শ্রিয়াংশ কই এদিকে এবারে শ্রিয়াংশ আর আমি। ও আজকে রাত দিয়ে যাব না, চলো আজকে দাদু বাড়ি যাবো। আজকে শ্রিয়াংশ দাদুর বাড়ি যাবে, একটু কাজ আছে আমার, কতগুলো কাগজ আছে দিয়ে আসতে হবে। ওই SIR এর কাগজ, ফর্মগুলো আমার কাছে আমি তুলে রেখেছিলাম, সেই ফর্মগুলো দিয়ে আসতে হবে। যাই শ্রিয়াংশকে নিয়ে, শ্রিয়াংশ আর আমি এখন যাব শ্রিয়াংশের দাদুর বাড়ি। অনেকদিন পর শ্রিয়াংশ দাদুর বাড়িতে, আমি শ্রিয়াংশের দাদুর বাড়ি যাচ্ছি। চলে আসলাম শ্রিয়াংশের দাদুর বাড়ির কাছে, আমরা যাচ্ছি। কোথায় আসলি? দাদু বাড়ি? এটা কি হয়েছে? শ্রিয়াংশ এসছে দাদু বাড়িতে। বলো দিনোকে ডাক, বল দাদা। হ্যাঁ দাদাকে ডাক, বল দাদা দাদা বল দাদা হ্যাঁ দাদা। চলো জুতো খোলো, চলে যাচ্ছি। বন্ধ করে দেন, আমি তো চললাম। বলবেন, ফোন করবেন যদি কোনো প্রবলেম হয়, ঠিক আছে? দাদুকে টাটা করে দে, টাটা করে দে দাদাকে, টাটা করে দে, টাটা দাদাকে সেকেন্ডস করে দাও। দাদাকে সেকেন্ডস করেছো? দাঁড়ান, কি হয়েছে? দে দাঁড়া, গিয়ে পা ধো বাবা। দাদুর বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম। 10:36 বাজে। স্নান টান সেরে উঠলাম, স্নান করে শ্রিয়াংশ স্নান হয়ে গেছে। শ্রিয়াংশ বাইরের ঘরে টিভি দেখছে, আর চুমকি ডিনারের প্রিপারেশন করছে। আর ঠান্ডা মোটামুটি পড়েছে। যাই হোক, আর দেরি করবো না, আমি একটু টিভি দেখবো এখন। তারপরে ডিনারে কমপ্লিট হয়ে গেলে, ডিনার ডাকলে আবার ডিনারে বসবো। দেখা হবে তখন ডিনারের টেবিলে। অনেকটা রাত হয়ে গেল, ডিনার রেডি হয়ে গেছে। শ্রিয়াংশ বসে গেছো? শুরু করো, জলটা খাও আগে জল খাও। এই যে ভেন্ডি কুমড়ো ভাজা, লাউয়ের তরকারি হচ্ছে, আর রুটি। এর সাথে সাথে আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করব। আর শ্রিয়াংশ তো বসে গেছে ডিনারে, আমিও ডিনারে বসবো। ঠান্ডা বেশ ভালোই পড়েছে আজকের, আবার মানে যত দিন যাচ্ছে একটু একটু করে ঠান্ডাটা বাড়ছে। আজকে যথেষ্ট ভালোই ঠান্ডা আছে। যাই হোক, আর দেরি করবো না, খাওয়া দাওয়াটা করে নিয়ে শুতে যাব। আর এখানেই ব্লগটাকে শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে একটা শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করব।